লতা আর লিলি দুই বোন। তারা একটা ছোট্ট গ্রামে তাদের বাবা মায়ের সাথে বাস করত। তাদের বাবা ছিল খুবই খারাপ স্বভাবের, সারাক্ষণ মদ খেয়ে জুয়া খেলে দিন কাটাতো। মা, আমি স্কুলে যাচ্ছি। লতা, তুই তৈরি হয়ে নে। ঠিক আছে, তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে আসিস, বাড়ির অনেক কাজ থাকবে। আমি জমিদারের বাড়িতে কাজে যাচ্ছি। মা, তুমি কাজ করা বন্ধ করে দাও, তোমাকে দেখতে অনেক অসুস্থ মনে হয়। দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছ। হ্যাঁ মা, লতা একদম ঠিক কথা বলেছে। তোমার উচিত হবে এখন বাড়িতে থাকা। না রে, বাড়িতে থাকলে কি করে হবে? ঘর সংসার চালাতে হবে তো। ঠিক মতো কোনো কাজই করে না তোদের বাবা। লতা আর লিলি আর কথা না বলে স্কুলের দিকে চলতে শুরু করে। অন্যদিকে বেলা হতেই লতা এবং লিলির মাও কাজে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। কি গো, তুমি কি আজকেও বাড়িতে ঘুমাবে? আমি তাহলে জমিদারের বাড়িতে কাজে গেলাম, খাবার খেয়ে নিও। কিরে, কি বললি? তুই কাজে যাবি? তুই কাজে গেলে আমাকে খাবার গরম করে কে দেবে? এই ঠান্ডা ভাত আমি খাবো? অসম্ভব ব্যাপার। আমাকে খাবার খাইয়ে তারপর তুই কাজে যাবি। অনেক হয়েছে, আমি অনেক সহ্য করেছি। আমি এখন কাজে না গেলে আমাকে কাজে রাখবে? ওইখানে আমি কাজ করতে যাই, তোমার মতো বসে বসে খাবার গিলি না। নিজের খাবারটুকু গরম করে খেতে পারবে না? আর এত গরম খাবারই বা কেন খেতে হবে? নিজে কামাই করে তারপর খেও। লতার মা মুখে মুখে কথা বলার কারণে তার বাবা রতন খুবই রেগে যায়। কি এত বড় কথা আমার মুখের ওপর? আমার বউ হয়ে আমাকে খাবার গরম করে দিবি না? তাহলে কি দরকার এমন বউয়ের? থাকবো না এই বাড়িতে, চলে যাব। হ্যাঁ হ্যাঁ, যাও। তুমি বাড়িতে থেকেই বা কি করছো? তোমার জন্য আমাকেই কামাই করে আনতে হয়, আমাকেই কষ্ট করে রান্না বান্না করতে হয়। তুমি বাড়ি থেকে চলে গেলে অন্তত শান্তি পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, যাবই, এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। দেখবো কি করে চলে আমাকে ছাড়া। আমি বাড়িতেই আর আসবো না। দেখি কোথায় জমানো টাকা রেখেছিস, সব টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। কেন? ওই জমানো টাকা আমার, ওগুলো আমি আমার দুই মেয়ের জন্য জমাচ্ছি। তুমি ওই টাকা নিতে পারবে না। বেশি করিস না, তাহলে কিন্তু আমি মারামারিও করতে পারি। এই বলে তাদের দুজনের মধ্যে অনেক বড় ঝগড়া বেঁধে যায় এবং রতন ওদের মায়ের এত কষ্ট করে জমানো সব টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। এভাবেই দিন চলতে থাকে। লতা আর লিলি স্কুলে পড়ালেখা করত, আর তার মা জমিদারের বাড়িতে কাজ করে তাদের সংসার চালাতো। সবকিছুই দরিদ্রতার মধ্যেও সুখ শান্তিতেই চলছিল। হঠাৎ একদিন, কিরে, তোদের স্কুলে যাওয়ার সময় হয়েছে, তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য তৈরি হ। আমিও জমিদারের বাড়ি যাচ্ছি। আজ শরীরটা ভালো লাগছে না। দেখি আজ যদি একটু তাড়াতাড়ি জমিদার বাড়ি থেকে ছুটি নিয়ে আসতে পারি তাহলে ভালোই হবে। তাদের মা এই বলে বাড়ি থেকে বের হবে এমন সময় মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। লতা এবং লিলি এই দেখে চিৎকার করে নিজেদের মায়ের কাছে যায়। কি হলো মা, তোমার কি হয়েছে? মায়ের কি হয়েছে রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়া, আমি এক্ষুনি কবিরাজকে ডেকে আনছি। লতা কবিরাজকে ডেকে আনে। কবিরাজ তাদের মাকে পরীক্ষা নিরীক্ষা করে বলে, তোমাদের মায়ের তো অনেক অসুখ, এই শরীর নিয়ে কাজ করা একদম সম্ভব নয়। তোমাদের মাকে বলো বিশ্রাম করতে। একমাত্র ওষুধ হচ্ছে বিশ্রাম। আরাম করলে ধীরে ধীরে হয়তো ঠিক হতে পারে। কি বলছেন আপনি? আমি যদি কাজ না করি তাহলে আমার সংসার কি করে চলবে? আমাকে কাজে যেতে হবে। কোনো ওষুধ লিখে দিন না, যেন আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই। দেখো, এমন কোনো ওষুধ নেই। আর যদি তুমি ভালো হতে চাও তাহলে শহরের হাসপাতালে ভর্তি হতে হবে। না না, এটা তো সম্ভব নয়। আমার কাছে তো কোনো টাকা নেই। হয়েছে মা, এখন আর তোমাকে কাজ করতে যেতে হবে না। আমি আর লিলি আছি, আমরা দুজন মিলেই আমাদের সংসার চালাতে পারবো। এরপর কবিরাজ চলে যায়। লতা আর লিলি বসে বসে চিন্তা করতে থাকে। তাদের মা ঘরে ঘুমোতে থাকে। এখন কি হবে রে? আমাদের কাছে যদি টাকাগুলো থাকতো তাহলে মাকে নিয়ে শহরে চিকিৎসা করাতে পারতাম। আমার তো আগে থেকেই মনে হচ্ছিল মায়ের কোনো বড় অসুখ বেঁধেছে। দেখছিস না কি করে শুকিয়ে যাচ্ছিল। আর বাবা তো আমাদের ছেড়ে চলে গেছে। এখন আমাদেরকে কিছু একটা করতে হবে। তারা দুই বোন পরিকল্পনা করতে থাকে কি করবে, কিন্তু কোনো বুদ্ধি তাদের মাথায় আসে না। এভাবেই আরো কয়েকদিন চলতে থাকে। লতা এবং লিলির মা কাজে না যাওয়ার কারণে তার চাকরিটাও চলে যায়। কয়েকদিনের মধ্যেই তাদের ঘরে থাকা সব খাবারও শেষ হয়ে আসে। এভাবে কি করে চলবে রে? আমাকে যে কাজে যেতেই হবে। কিন্তু তুমি অসুস্থ। আমরা চেষ্টা করছি কোনো কাজের জোগাড় করতে, কিন্তু আমরা দুই বোন এত ছোট, তাই আমাদেরকে কেউ কাজে রাখছে না।
সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কয়েকদিনের মধ্যে তাদের বাড়িতে এমন অবস্থা হয় যে 2 বেলা খাবার মতো ভাত জোটে না। লিলি আর লতা এবার পরিকল্পনা করে ফেলে, অনেক হয়েছে, চল মানুষের বাড়িতে গিয়ে কাজ খুঁজতে না পারলেও 2 বেলা ভাত চেয়ে আনতে তো পারবো, না হলে মাকে কি খাওয়াবো। তারা 2 বোন মিলে জমিদারের বাড়িতে যায় কিছু খাবারের জন্য। জমিদারনি সাহেবা, আমার মা তো এখানে অনেক দিন কাজ করেছে, আমাদের কিছু খাবার দিন না। হ্যাঁ জমিদারনি সাহেবা, কিছু খাবার দিলে বড্ড উপকার হতো। আরে তোদের মতো এমন গরিব গ্রামের লোকেরা যদি 2 দিন বাদে বাদে চলে আসে আমার কাছে যে কবে না কবে কাজ করেছে আর সেজন্য টাকা খাবার দিতে হবে, তাহলে আমি তোদের মতো গরিব হয়ে যাব রে। জমিদারনি সাহেবা, এভাবে বলবেন না, আমাদের মা অসুস্থ আর কদিন আজ হলো ভাত না খেয়ে আছে। আজ অন্তত পক্ষে একটু খাবার দিতে দিন, তাহলে অসুস্থ মাকে খাওয়াতে পারবো। ঠিক আছে, দাঁড়া দিচ্ছি, এরপর যেন আর তোদের চেহারা আমার এখনো না দেখতে হয়। এরপর জমিদারনি তাদের কিছু ভাত আর সাথে অনেকগুলো শুকনো মরিচ দিয়ে দেয়। শোন, আমার কাছে বেশি তরকারি ছিল না, এই শুকনো মরিচ দিয়ে খেয়ে নিস, যা এখন। এরপর 2 বোন সেই ভাত আর শুকনো মরিচ নিয়েই বাড়ি চলে আসে। তারা সকলেই সেই ভাত কোনো রকমে খেয়ে নেয়, কিন্তু শুকনো মরিচগুলো কোনো কাজে লাগে না, সেগুলো ছিল অত্যন্ত ঝাল। এগুলো দিয়ে কোনো কিছুই হবে না, আমি এগুলোকে বাইরে ফেলে দিচ্ছি। জমিদারনির মন চাইলো কি করে আমাদেরকে এই লাল মরিচ খেতে দিতে? এটা খেয়ে মরবো নাকি? এরপর তারা 2 বোন মিলে লাল মরিচগুলোকে বাইরে ফেলে দেয়। এভাবে কোনো রকমে কষ্ট করে তাদের দিন চলতে থাকে। কয়েকদিন পর তারা দেখতে পায় তাদের উঠোন জুড়ে মরিচের গাছ হয়ে গেছে। আরে দেখো, এগুলো আমি কি দেখছি, এখানে এত গাছ কি করে হলো? কিসের গাছ এগুলো? তারা 2 বোনই অবাক হয়ে যায়, কিন্তু তাদের মা এসে বলতে থাকে, নিশ্চয়ই ওই দিন যে মরিচগুলো ফেলেছিলি সেগুলো থেকে মরিচের গাছ হয়েছে, অনেকগুলোই গাছ হয়েছে দেখছি, এগুলোর যত্ন নিলে মরিচও বিক্রি করা যাবে। তুমি সত্যি বলছো মা? তাহলে এটাই করা উচিত। হ্যাঁ রে, এগুলো জমিদারের বাড়ির মরিচ তো, আমার মনে হয় ওপরওয়ালা ইচ্ছে করেই এমন করেছে আমাদের সাথে, তা না হলে এমন অযত্নে এত মরিচ কি করে হতে পারে। এরপর তারা 2 বোন মিলে ভালো করে সেই মরিচের গাছগুলোর যত্ন নিতে থাকে, আর কয়েকদিনের মধ্যেই গাছগুলো বড় হয়ে যায় এবং খুব ভালো করে মরিচের ফলন দেয়। মা, মরিচগুলো প্রায় বড় হয়ে গেছে, এগুলো বাজারে বিক্রি করতে যাই, ভালো দামে বিক্রি করতে পারবো মনে হচ্ছে। ঠিকই বলেছিস, জমিদারের মরিচের জাত ভালো, সে তো শহর থেকে হাইব্রিড মরিচ নিয়ে এসেছিল, সেই মরিচের গাছই এগুলো, ভালো দামে বিক্রি করিস। এরপর 2 বোন মিলে বাজারে যায় আর মরিচ বিক্রি শুরু করে। নিয়ে যান মরিচ, টাটকা টাটকা মরিচ, ঝাল ঝাল মরিচ। সারাদিন কষ্ট করার পর তাদের মরিচ ভালো দামে বিক্রি হয়ে যায়। যাক, এতদিনে তাহলে আমরা নিজেদের কোনো কাজ খুঁজে পেলাম। অন্যের বাড়ি থেকে কাজ করার চেয়ে তো নিজের একটা মরিচের বাগান করাও বেশ ভালো। এখন এই মরিচ গাছগুলোকেই আমরা যত্ন করে চাষাবাদ করব। এরপর জমিদারনির অবজ্ঞা করে দেওয়া সেই মরিচের বিচিগুলো থেকেই তারা 2 বোন মিলে মরিচের চাষ শুরু করে এবং তাদের অসুস্থ মাকে নিয়ে ভালোই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে আজকের এই গল্পটি? কমেন্ট করে লিখে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দাও, আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। ধন্যবাদ।